তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এই ভিডিওতে আমরা দেখব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আজকের ভিডিওটা হলো যতগুলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেইগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ বুলিশ ইনগালফিন ক্যান্ডেল, মর্নিং স্টার ক্যান্ডেল, বুলিশ পিনবার বা এটাকে আমরা হামার ক্যান্ডেলও বলতে পারি, বুলিশ হারামি ক্যান্ডেল। ঠিক আছে, এইগুলো যখনই তোমাদের ক্যান্ডেল চার্টে হবে প্যাটার্নে, এই প্যাটার্নগুলো যখনই তোমাদের ইন্ডেক্স বা তোমরা যে যাই করো স্টকের চার্টে হবে, সেই তখন সবই হবে বুলিশ। তো এগুলো কোথায় হবে এ টু জেড এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখবে, তাহলে কিছু শিখতে পারবে। ঠিক আছে, চলো ভিডিও শুরু করা যাক। শুরুর আগে বলে দিই, চ্যানেলে যদি তোমরা নতুন হও তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো সবার প্রথম আমরা দেখব বুলিশ ইনগালফিন ক্যান্ডেল। এটা দেখতে পাচ্ছ, বুলিশ হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এটা মার্কেট যখন উপর থেকে নিচে পড়ছে, এটা একটা সাপোর্ট এরিয়া। ঠিক আছে, এর নিচে যখন দেখবে এটা একটা সাপোর্ট এরিয়া, এর নিচে কিন্তু মার্কেট ক্যান্ডেল আর স্টিক যায়নি, আর এর নিচে কিন্তু মার্কেট নামেনি। এইখান থেকে যখন এই দুটো বুলিশ ইনগালফিন ক্যান্ডেলটা বানালো, তখন কিন্তু এখান থেকে মার্কেট আপসাইডে রিভার্সাল নিয়ে নিল। তো আপনি চাইলে এইখান থেকে এই ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি না নেন কনফার্মেশনের জন্য, যখনই দেখবেন এই ক্যান্ডেলটা যখনই চেঞ্জ হলো কনফার্মেশনের জন্য, এই ক্যান্ডেলের উপরে যখনই ক্লোজ হলো, আপনি এইখানে এন্ট্রি নিয়ে এইখানে স্টপ লস রাখতে পারেন। এইখানে এসএল, এইখানে এন্ট্রি, এখানে এন্ট্রি। ঠিক আছে, এখান থেকে আপনি প্রফিট বুক করতে পারেন। এইটা আপনার 1:2 প্রফিট বুক করতে পারবেন এইখানে। ঠিক আছে, তো এটা একটি ক্যান্ডেলস্টিক চার্টে। তো এটা শেয়ারের চার্টে আমরা দেখে নিই। এটা একটা শেয়ারের চার্টে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন মার্কেটটি, এটা একটা সাপোর্ট এরিয়া। তো এখান থেকে মার্কেটটি ডাউনফল করতে করতে, এটা ডে ফ্রেমের চার্ট। ঠিক আছে, এটা যখন মার্কেটটি লোয়ার লো বানাচ্ছিল, যখন মার্কেটটি পড়ছিল কন্টিনিউ, কিন্তু এইখানে একটি ইনগালফিন ক্যান্ডেল বানিয়েছে। তো এরপর থেকে দেখুন মার্কেটটি, আমি যদি এই ক্যান্ডেলের ক্লোজিং এন্ট্রি নিই, এইখানে এন্ট্রি নিই, স্টপ লস আমার এইখানে রাখলাম। তো এইখান থেকে আমি এতটা অবধি নাও যাই, যদি এতটাও আমি প্রফিট বুক করতে পারি, তো দেখুন 1:2। ঠিক আছে, এখানে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি, তাহলে আমার এখানে প্রফিট হবে 300 টাকা। ঠিক আছে, 1:2, আর লস হলে 100 টাকা লস হবে। প্রফিট হলে 300 টাকা, লস হলে 100 টাকা। বুঝতে পারলেন? তো এরপরে আমরা দেখব মর্নিং স্টার। তো আমি মর্নিং স্টার, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল। মর্নিং স্টার কেন বোঝা গেল? এই দুটো পাহাড়, এর মাঝখান থেকে যখন এটা সূর্যর মতো যখন উপরে ওঠে, দেখতে পাচ্ছেন, এটা যে সকালবেলা যখন সূর্য সকালে ওঠে, ঠিক এইভাবেই ওঠে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন, এই জন্য এটার নাম দিয়েছে মর্নিং স্টার। তো এটা মার্কেট পড়ার পরে
এইখানে যখন মার্কেট পড়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে যখন এই কালার ডাজ নট ম্যাটার, তো এইখানে আপনি বলছেন এখানে মর্নিং স্টারে গ্রিন কালার বা এখানে তো রেড কালার, তো কালার ম্যাটার করে না, এই কালার কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো এখানে যখন পড়লো মার্কেটটা, এখান থেকে আপনি এখানে যদি আপনি এন্ট্রি নেন, স্টপ লসের নিচে রাখলে আপনার স্টপ লস হিট হবে না। দেখুন তারপরে কন্টিনিউয়াস মার্কেট উপরে যাচ্ছে। তো এটা আমরা একটা স্টকের চার্টে আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এটা একটা স্টকের চার্ট, মর্নিং স্টার প্যাটার্ন। মার্কেট এখান থেকে ফল করতে করতে মর্নিং স্টার প্যাটার্ন বানালো, তারপর উপরে গেল, নিচে আসলো, এন্ট্রি প্রাইজের কাছে আসলো, এইখান থেকে র্যালি চালু হয়ে গেল, ঠিক আছে। এবার দেখবো আমরা হ্যামার বা পিন বার, বুলিশ পিন বার ক্যান্ডেল। তো হ্যামার বুলিশ পিন বার ক্যান্ডেল এইটাকে বলে হ্যামার। হ্যামার মানে হাতুড়ির মতো দেখতে অনেকটা, আমরা যে হাতুড়িটা ইউজ করি বাড়িতে, হাতুড়ির মতো দেখতে অনেকটা। আর পিন বার হচ্ছে অনেকটা পিনের মতো, মানে পেরেক, যে আমরা খিল, বুঝতে পেরেছেন, যে কোনো কিছুতে আমরা যে খিল লাগাই কোনো কাঠের মধ্যে, কোনো কিছু আটকানোর জন্য যে পেরেক, যেটাকে বলে পিন, পিনের মতন একটা দেখতে। আর হ্যামার হচ্ছে হাতুড়ি, এই দুটো। তো এটাও সেম, মার্কেট পড়ছিল কন্টিনিউয়াসলি, করার পর সাপোর্ট বানালো রেজিস্ট্যান্সে, তারপর দেখুন এখান থেকে কন্টিনিউ আপসাইড মুভ করলো, ঠিক আছে। তো এটা আমরা চার্টের মধ্যে দেখে নিই। দেখতে পাচ্ছ মার্কেট কন্টিনিউ, মার্কেট পড়ছে, পড়ার পর এইখানে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হলো, তারপর মার্কেট কিন্তু আপসাইডে র্যালি দিল। এবার আমরা দেখব বুলিশ হারামি ক্যান্ডেল। বুলিশ হারামি ক্যান্ডেল, তো আমরা আজকে যতগুলো প্যাটার্নের কথা বললাম এগুলো সবই বুলিশ, এগুলো নট বেয়ারিশ। এই ক্যান্ডেলের প্যাটার্নগুলো তৈরি হলে এখান থেকে মার্কেট সবসময় উপরে যাবে, নিচে ডাউন হবে না, ঠিক আছে, বোঝা গেল। এর পরের পার্টটা আমরা বেয়ারিশ ক্যান্ডেলের যতগুলো বেয়ারিশ প্যাটার্ন হয় সেই প্যাটার্নগুলো আমরা এর পরের পার্টে ডিসকাস করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বুলিশ হারামি ক্যান্ডেলটা যখন তৈরি হলো, মার্কেট পড়ছিল, পড়ার পরে সাপোর্ট এরিয়াতেই যখন এই বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হলো, তখন এখান থেকে আপসাইডে কত সুন্দর একটা র্যালি দিল বা মুভ করলো, দেখতে পাচ্ছ। এইখানে যদি আপনি এই ক্যান্ডেলে যদি এখানে এন্ট্রি নিতেন, এখান থেকে সুন্দর প্রফিট করতে পারতেন, ঠিক আছে। তো এটা চার্ট প্যাটার্ন আমি দেখিয়ে দিই। চার্ট প্যাটার্নটা দেখুন, মার্কেট কিন্তু পড়ছিল, পড়ার পরে এটা সাপোর্ট বানিয়ে এখান থেকে মার্কেট আপসাইডে মুভ করলো, ঠিক আছে, আপসাইডে মুভ করলো। তো যতগুলো
আমরা প্যাটার্ন দেখলাম। সবার প্রথম কি দেখলাম, বুলিশ ইনগালফিন ক্যান্ডেল, তারপর দেখলাম মর্নিং স্টার, তারপরে দেখলাম বেয়ারিশ পিনবার, তারপরে বুলিশ পিনবার, তারপরে আমরা দেখলাম বুলিশ হারামি ক্যান্ডেল। তো বুঝতে পারছেন এই ক্যান্ডেলগুলোর কাজ। এইগুলো সবসময় আপনার, এটা হলো আপনার রেজিস্ট্যান্স এরিয়া, এটা সাপোর্ট এরিয়া। সবসময় মার্কেট যখন পড়বে, এই সাপোর্ট এরিয়াতে যখন এইসব ক্যান্ডেলগুলো বানাবে, তখন এইখান থেকে মার্কেট রিভার্স নিতে পারে। ঠিক আছে, তো কনফার্মেশনের সাথে কনফার্ম করে তারপর আপনি এন্ট্রি নেবেন। দেখা যাচ্ছে মার্কেটটা এইভাবে পড়ছে, আপনি এখানে এন্ট্রি নিয়ে নিলেন কনফার্ম না করে। কনফার্ম কী করে করবেন, এইখানে একটা কনফার্ম কী করে করবেন ওইখানে আপনাকে দেখালাম। তো কনফার্ম আপনি এইভাবে করবেন। ঠিক আছে, কনফার্মেশন এইভাবে হবে। দেখবেন মার্কেট এইভাবে পড়ছে, পড়ার পর এখানে কী বানালো, সাপোর্ট এরিয়াতে গ্রিন ক্যান্ডেল বানালো, তারপর এখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেট, এটা হচ্ছে কনফার্ম ক্যান্ডেল। আপনি এইখানে এন্ট্রি নেবেন, কন্টিনিউ প্রফিট, এতটা প্রফিট বুক করতে পারবেন। ঠিক আছে, সেম সবগুলোতেই আপনি দেখুন, মর্নিং স্টারেও মার্কেট পড়ছে, এটা হচ্ছে সাপোর্ট এরিয়াতে আসবে, এইখান থেকে মার্কেট রিভার্সাল নিয়ে নিচ্ছে। দেখুন রিভার্সাল নিয়ে নিয়েছে। আমার এই ক্যান্ডেল দেখুন, বা বুলিশ পিনবারে দেখুন, সেম পড়লো, এখান থেকে উপরে এন্ট্রি নিয়ে নিল। বুলিশ আমারও তো সেম, দেখুন চার্টে পড়লো, এখান থেকে উপরে এন্ট্রি নিয়ে নিল। তো এরপর আমরা এক একটা ক্যান্ডেলের টোটাল ভিডিও নিয়ে আসবো, এক একটা প্যাটার্নের এক একটা ভিডিও বানাবো, A to Z স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবেন। আর এরপর ভিডিও আসবে আমাদের সেকেন্ড পার্টটা আসবে বেয়ারিশ, যেগুলো বেয়ারিশ মার্কেটে হয়, যেখান থেকে যেই ক্যান্ডেলগুলো হলে মার্কেট ওখান থেকে নিচে আসবে। এরপর দেখব আমরা বেয়ারিশ, যেইগুলো হলে মার্কেট ওখান থেকে কন্টিনিউয়াসলি নিচে আসে। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুখানি। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন। আর এই ভিডিওতে 100 লাইক টার্গেট করছি, আশা করি পূরণ করে দেবেন। আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন ভিডিওটা। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।